সম্রাটকে অসম্মান করেছেন আপনি। ওনার কষ্ট দেওয়ার সাহস কি করলেন আপনার? ওনার গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে আপনাকে? কমলা, কমলা তোমার দাদাকে বাড়ি চলে যেতে বলো, ওনার আশীর্বাদ আছে, সবাই ওনার জন্য অপেক্ষা করছে। সাবু ঠাকুরজির আশীর্বাদে আমরা সবাই মিলে একসাথেই ফিরে যাব ছোট পিসি। কিন্তু পিসে মশাইয়ের মতো পাষণ্ড লোককে এত সহজে ছেড়ে দেওয়া উচিত না। ও তোমার সাথে যা করেছে, কাল হয়তো সেটা মুকুজ্জে বাড়ির অন্য কারোর সাথেও করতে পারে। যে নোংরা হাত দিয়ে তুমি আমার ছোট পিসিকে ছুঁয়েছো, সেই হাত দিয়ে আমি তোমাকে কেটে নেবো। দাঁড়ান পৃথ্বীরাজ, আজও আমাকে আটকাচ্ছ বউ? পিসে মশাই এত বড় একটা ভুল করেছে, তারপরেও আমি ওকে শাস্তি দেবো না? পিসে মশাইকে তো শাস্তি পেতেই হবে। তবে কি? পিসে মশাইকে শাস্তি আমরা না, ছোট পিসি নিজে দেবে। ওই অস্ত্রটা আমাকে দিন। ধরো ছোট পিসি। ছোট পিসি, মনে করো এই লোকটা ঠিক তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা নোংরা নজরে দেখেছে তোমায়, কত বড় সর্বনাশ করতে চেয়েছে তোমার। আজ যদি তুমি প্রতিবাদ না করো, তাহলে অন্যায় জিতে যাবে ছোট পিসি। তুমি যদি আজ একে শাস্তি না দাও, তাহলে এই লোকটা আবার কোনো না কোনো একটা মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করবে। ওই পছন্দ অপছন্দগুলো ঘরের মধ্যেই রাখলে হয় না? সবাই তো আমার মতো উদার নয়। তাই বলছিলাম আর কি, এখান থেকে তুমি সোজা গিয়ে উঠবে বিক্রমপুরের কোঠা বাড়িতে। বাকি জীবনটা নেচে গিয়ে ভালোই দিন কেটে যাবে। মারুন চন্দ্রা, মারুন, কেটে ফেলে দিন ওর হাত। মার ছোট পিসি, মার, ছাড়বি না ওকে, মার। মারুন চন্দ্রা। ওকে আটকাও কমলা। পিসে মশাই, পাপের শাস্তি ভয়ঙ্কর হয়, তাই সেটা করার আগে ভাবতে হয়। মারো ছোট পিসি, মারো। আমাকে মারলেই তোমার কলঙ্ক বুঝবে না চন্দ্রা। এতক্ষণে সারা গায়ে আমার লোক ঠেরা পিটিয়ে দিয়েছে। মুখুজ্জে বাড়ির বিধবা ছোট মেয়ে এখন কোটা বাড়ির বাইজি। না, ছোট পিসিকে ধরুন পৃথ্বীরাজ। ছোট পিসি, মুখুজ্জে বাড়ির বিধবা ছোট মেয়ে এখন কোটা বাড়ির বাইজ। কোটা বাড়ির বাইজ, কোটা বাড়ির বাইজ। ছোট পিসি, ছোট পিসি দরজা খোলো। এই ছোট পিসি দরজা খোল। পিসে মশাই কোথায় হাত দিও না, ছোট পিসি দরজা খোলো। ছোট পিসি দরজাটা খোল। ছোট পিসি, কমলা, এরম ভাবে হবে না, সরে যাও বোন। ছোট পিসি, চন্দ্রা, চন্দ্রা,
ছোট পিসি চন্দ্রা মেঘটা তো ওকে এখানে নিয়ে এসো। ছোট পিসি আস্তে সাপ কমলা একটু বস ছোট পিসি চন্দ্রা চলো কমলা চলো, পরে যেতে দাও আমায়, শেষ করে দিতে দাও নিজের অভিযোগ। অমন কথা বলতে নেই ছোট পিসি। হ্যাঁ, ছোট পিসি পিসি। মনে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। ছোট পিসি তুই বাড়ি চল, দেখবি বাবা তোর কিচ্ছু হতে দেবে না ছোট পিসি। না মানি, আমি আর কারোর বোঝা হয়ে থাকতে চাই না। জামাই বাবু তো ঠিক কথাই করেছে, একজন বেদবা মানুষের কাছে তার নাচটাই সব। আর আমার এই সাদা কাপড়ে কলঙ্ক লেগেছে, সে রাত কখনো উঠবে না, আমাকে মরতেই হবে। ছেড়ে দাও, না ছেড়ে দাও আমাকে। ছোট পিসি দাঁড়া। আমরা দুজনেই চলছি ছোট শালি। ছোট পিসি ছোট পিসি আসুন ঠাকুর মশাই, আসুন আসুন আসুন। কই গো গিন্নি, কোথায় গেলে? এই ঠাকুর মশাই কাম এখনো বুঝি তোমাদের হয় নাই? আমি জানতাম। আরে বাবা, নিজের ছেলের বিয়ের আশীর্বাদ বলে কথাটা একটু ভালো করে সাজগোজ করবে না গিন্নিরা? বিয়াই বিয়াই মশাই, গিন্নিদের অবহেলা নইব নইব চ। ছেলেরা বৌমাদের নিয়ে একটু আদিক্ষেতা করবে, বিয়েটা হতে দিন, দেখবেন। আমি তো আমারটাকে দেখছি, আপনারটাও একই গোয়ালের গরু। শুধু কেউ মোটা কেউ সরু। ওই তো এসে গেছে। এই যে বেয়াই মশাই কি বলছিলেন জানো, যে তোমরা সাজগোজ করতে করতে অনেক দেরি করে ফেলবে। বিয়াই মশাই চেপে যান, বিয়াই মশাই চেপে যান, নইলে লাগবে ফাইট। আমি ভুলছিলাম, আপনি রাইট। তাহলে শোনো না, ঠাকুর মশাইকে নিয়ে যাও। আর জামাই বাবা জীবন কোথায়? জামাই নাই। নাই নাই মানে? সে কি? কমলা, জামাই, নরেন কাউকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখলে তো, সেদিন তোমরা তোমাদের জামাইয়ের কথা কানা পেলে দিলে, আবার জামাইকে পুলিশের হাতে ধরিয়েও দিলে। এখন তো মনে হচ্ছে তোমাদের জামাইয়ের কথা কানায় না সত্যি হয়ে যায়। কথা কি? কি কথা? না মানে বলছি, তোমাদের আদরের জামাই নরেন্দ্র আদৌ কি সাবুকে বেক করবে? না না বলছি, তাহলে এমন ভাবে পাইলে পাইলে বেড়াচ্ছে কেন তারা? সোজা না কমলা, তোমরা আর এক পাও এগোবে না। আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়েছে, তোমরা সাবুর আশীর্বাদে যাও, আমি আসি। বিধবা বলে তোমার এত জ্বালাতো ছোট পিসি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আবার বিয়ে হবে। সমাজের চোখ রাঙানি থেকে তোমাকে বাঁচাতে তোমার স্বামী তোমার পাশে থাকবে। কি বলছো কি তুমি কমলা? আমি ঠিকই বলছি ছোট পিসি, তোমার আবার বিয়ে হবে। তুমি কি বলছো বউ? ছোট পিসিকে কে বিয়ে করবে বউ? আমি